অবশ্যই আমরা প্রথম দিন থেকে নেমেছি। এবং কালোবাজার হচ্ছে মানে কি, এমন নয় যে গ্যাস নেই, তাহলে তো গ্যাস অমিল হতো। কেন্দ্র সরকার বলছে 2 মাসের জন্য গ্যাস আছে, আবার বেশি টাকা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে। তার মানে কালোবাজারি হচ্ছে। কালোবাজারি রোখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা কি করছে, যেমন ভেজাল রুখবার জন্য, যেমন তোমার গিয়ে কালোবাজারি মজুতদারি রোখার জন্য, এই জন্য তো সরকারি ডিপার্টমেন্ট আছে। কিন্তু বিজেপি তৃণমূল কালোবাজারি করে, মুনাফাখরি করে, মজুতদারি করে, তারা কি করে টাকা আটকাবে? সাহস ছিল কখনো বাম আমলে এরকম করার? তাছাড়া দামটা বাড়ছে কেন এটা বুঝতে হবে তো। গ্যাস অমিল হচ্ছে কেন? যুদ্ধ হচ্ছে বলে। তো বামপন্থীরা যুদ্ধের বিরুদ্ধে, আর যারা যুদ্ধ রাজনৈতিক ভাব দেখায় তারা আজকে কানমলা খাপ, যে যুদ্ধ হলে সাধারণ মানুষের বিপদ হয় আর আঙুল ফুলে কলা গাছ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তখন এখানে এই কালোবাজারি, মজুতদারি, মুনাফাখরির জন্য, আকালের জন্য, মন্বন্তরের জন্য 40 লক্ষ বাঙালি প্রাণ গিয়েছিল। এই জন্য কখনোই বিজেপি দেখবে শ্যামাপ্রসাদ মুখার্জি যত নাম বলুক, কখনো প্রাক্তন খাদ্যমন্ত্রী কথাটা বলে না। তাহলে আজকে বিজেপি সরকার থাকবে, তৃণমূলের সরকার থাকবে, আর মুনাফাখরি কালোবাজারি হবে না। যারা বালি তুলে, মাটি তুলে বেচে দিচ্ছে, কয়লা খাদান থেকে কয়লা চুরি করে বিক্রি করে দিচ্ছে, পাথর খাদান থেকে পাথর বিক্রি করে দিচ্ছে, তারা এই সুযোগে লাভ করার চেষ্টা করছে। আমরা দাবি করব, আর তা নাহলে মানুষকে, গ্রাহককে এক কাট্টা হতে হবে। তা নাহলে হোটেল ব্যবসা উঠে যাচ্ছে লাঠি, কারখানাও লাঠি উঠে যাবে। এখন গৃহস্থের রান্না করার সুযোগ নেই, আবার কাঠ, কয়লা, গুল, ঘুটে তার চেষ্টা করছে। তাহলে বিকাশ আর উন্নতির নামে দেশ এগোলো না পেছন? আমরা, আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রতিদিন তারা এই মামলার পেছনে লেগে আছে, সেখানে চাপ আছে। এবং আমরা বলেছি নমিনেশনের আগে এই সমস্ত অ্যাডজুডিকেশনে যাদের নাম ঝুলছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রকৃত কোনো ভোটারের ভোট বাদ রেখে ভোট হবে না, এবং এই চাপটা আছে। তার সঙ্গে আমরা আজ, আগামীকাল এবং পরশু, সোম এবং মঙ্গল, গোটা রাজ্য জুড়ে সমস্ত বিধানসভা কেন্দ্রে, সমস্ত আরো অফিসের সামনে, বিডিও অফিসের সামনে, এসডি অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাবো। আমাদের বামপন্থী প্রার্থীরা থাকবে, কারণ ভোট সুনিশ্চিত করার আগে ভোটের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। এবং ধাপে ধাপে করছে, তাহলে আসলে ইলেকশন কমিশন একটা ধাপ্পা দিতে চেয়েছিল, সেই ধাপ্পার বদলে ধাপে ধাপে ভালো। নাহলে একসঙ্গে এতটা কামড়েছে, সবটা চিবোতে পারছে না, এখন ধাপে ধাপে বমি করছে। কিন্তু আমরা, আমাদের সেন্ট্রাল টিম, বিধানসভা ভিত্তিক টিম, জেলা ভিত্তিক টিম, তারা সমস্ত ডেটাগুলোকে অ্যানালাইসিস করছে, এবং কোন ধর্ম অনুযায়ী, কোন জাতি জনগোষ্ঠী অনুযায়ী, কোন বুথে, কোন এলাকায় কতজনের নাম বাদ যাচ্ছে সেটা আমরা দেখছি। এবং সঙ্গে সঙ্গে যেটা বললাম, রেড ভলান্টিয়ার এবং আইনজীবীদের টিম একটু আগে এখানে মুর্শিদাবাদে আমরা চালু করলাম, যেখানে দাঁড়িয়ে তারা প্রতি বুথে প্রত্যেকটা ভোটার যাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তার যে লিগ্যাল রিকোর্স তারা নেবে। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান পছন্দের ইলেকট্রিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। মন্ডল স্টোরস, স্বল্প মূল্যে নামী কোম্পানির ভরসা।